কোনো এক দালাল যদি ওই টাকা না দেয় তাহলে আপনি কাজ পাবেন না, আপনার ওই কোনো এক দালালে আসতে হবে। আপনি মনে করেন এখানে এই দেশে ওই দেশে যাবেন, আর ওই দেশে টিকিট কাটা থাকে না, ওই দেশে আরেক দালালের টিকিট কাটাছে আর আপনার মতো ম্যানেজ করেন। আপনি তো মরণের ভয় মিথ্যে কথা বলবেন কাজ নেই। ভালো মানুষের কাছে বললে সমস্যা নেই, দেখা হলো যে এর মধ্যে যারা ভালো ভালো তারা তো ঠিকই কাজ দিয়ে দেয়, বুঝলেন? দালাল হতে হবে এমন যে নিজের গ্রামের, বুঝলেন, এবং তো দায় ভাত থাকতে হবে যে আপনার কিছু হইলে পারে মনে করেন যে তার পরিবার আছে, পরিবার বিপদের ভিতর থাকে, তাহলে আর সমস্যা কম। আর দেখা যাচ্ছে ওই দূর সম্পর্কে পাশের গ্রামে বা তার দূরে ওইরকম দালাল নিলে বিপদ আছে। খুব কুলোস দালাল না হইলে পারে টাকাও বেশি লাগে। এমনি 13-14 লাখ টাকা লাগে, বুঝলেন? 18 লাখ টাকা 4 লাখ বেশি বলে সেটা নিয়ে সমস্যা। দালাল কি এলাকা? সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু পরিচিত হতে হবে তাদের, মানে তার ফ্যামিলি এখানে সব থাকবে। আমার এই ছোট আপু থাকে হলো আপনার হলো ইয়েতে জিদ্দায়। প্রথম রাতে চাইছিলাম সৌদি, সৌদি মানুষ কত খারাপ কথা বলে, যার কারণে ওই জায়গায় পাঠাই না। এবারে পাঠাইছি এক জায়গায়, সেটা হলো স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, তাদের মেয়ে দেখাশোনা ওই যে গাড়িতে করে যেতে হবে স্কুল থেকে আমার বাচ্চা করে নিয়ে আসতে হবে। বেতন অল্প। সৌদি আরবে গেলে যে টাকার মান খুব একটা কম না, মানে 1 টাকা 30 টাকা এরকম মনে হয়। এরকম মাসে 250 টাকা। ওই তো 250 টাকা হোক, কিন্তু সৌদি আরবের মানে 1 টাকা আর এখানকার মানে 30 টাকা। কাজ বুঝে, হ্যাঁ।